চাই না কিছু, চাই না, আমার আছে লক্ষ্মী সোনা। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, ডাকিস যখন মা। চাই না কিছু, চাই না, আমার আছে লক্ষ্মী সোনা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? যা বুঝলাম যে এখন সবচেয়ে দামি হচ্ছে সময়, কারণ সময়টা যে কখন কোন দিক দিয়ে চলে যায় টেরই পাইতেছি না, বিশেষ করে সংসার জীবনে। তো সপ্তাহের শেষের দিকে বাজার তো আসবেই, তো এই সপ্তাহের বাজার। আর এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস চলতেছে, তো জ্যৈষ্ঠ মাস উপলক্ষে কিছু ফল নিয়ে আসা হয়েছে অনেক দিন পর, এই হিমসাগর আম। কারণ আমার বাসায় সবসময় পাকিস্তানি আমগুলো আসে বেশি। আর এই যে আমার পছন্দের লটকন, আর এই যে পছন্দের প্রাণের ডাল, বিদেশে বসেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের দেশি মার্কেট থেকে। তো আজকের চমক হচ্ছে এই যে তেলের বোতল দিয়ে আমার বানানো টকটা। এটা দেখার জন্য আপনাদেরকে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। কেটে কেটে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। গাছের সাজনা এইগুলো কেটে নিছি, এগুলো ফেটে গেছে কাটার সময়। তো এগুলো আমি এখন ডালের মধ্যে দিয়ে দিব। আসলে নিজের গাছের জিনিস দেখতে খুবই ভালো লাগে। তো আমি আজকে ডাল দিয়ে সাজনাটা রান্না করছি। আসলে ডালের মধ্যে ফোড়ন না দিলে ভালো লাগে না, আমার ডালে ফোড়ন ধরে গেছে। সেটা আমি ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে ভালো করে নিয়ে দেখানো গাছের সাজনা আপনাদের জন্য গরম গরম ভাতের সাথে একটু করে খেতে কি যে স্বাদ। আমার বাসায় অনেকগুলোই তেলের বোতল হয়ে গেছে খালি। তো এখন দেখি এটা দিয়ে কী করা যায়। তো ঠিক এই মুহূর্তে আমি ছুরিকে গরম করে আমি 3 ভাগ করে কেটে ফেলছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে ফেলতে পারেন। তারপর আমি ছুরি দিয়ে চারিদিক দিয়ে একটু শেক দিয়ে ফেলছি। তো এখন এটাকে আমি কি বানাবো সেই চিন্তায় আছি। তো আপনারা দেখেন, আসলে খুবই সহজ এবং আপনাদের ভালো লাগবে। আমরা বাইরে থেকে জিনিস না কিনে নিজেরাই ঘরে তৈরি করে ফেলতে পারি সুন্দর সুন্দর টপ, যে কোনো কিছু। আমিও চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি এই পুরো টপটাকে ব্যান্ডেজ লাগাই দিচ্ছি। একের হাত পা ভাঙে গেলে যেন প্লাস্টার করে, আমি এখন এই বোতলটাকে সেরকম ব্যান্ডেজের মতন প্লাস্টার করে লাগাইতেছি। এখন আমি এই যে ফেভিকলের এই গামটা কিনে আনছি, পানি মিশাচ্ছি। পানি মিশাই এবার এই ট্যাপের উপর লাগাবো। দেখেন আসলে এটা খুলে যায় কিনা আমি এখন এটা দেখতে যাচ্ছি। তারপর আমি এই যে আমার বাসায় যে টিস্যু আছে, টিস্যুগুলো লাগাই দিব। আগে টিস্যু লাগাই, আপনারা টিস্যু না বদলে আপনারা কাগজও লাগাইতে পারেন। পুরনো পেপার যেগুলো আছে, নিউজ পেপার, এগুলো দিলে আরও ভালো হয়। আমার বাসায় যেহেতু এখন নিউজ পেপার নাই এদেশে, তো আমি এখন টিস্যু দিয়ে দেখতেছি আসলে এটা লাগে কি না। এটা পরীক্ষামূলক। তো আমি এগুলোর উপর এখন আবারও সেই পানি মিশ্রিত গামটা লাগাচ্ছি, দেখা যাক কি হয়। সিমেন্ট, এরপর আমি এখানে একদম 2 টেবিল চামচের চেয়ে বেশি কর্নফ্লাওয়ার দিব। আমি এর আগেও আপনাদেরকে এই গামটা কীভাবে তৈরি করি সেটা দেখাইছি। তো এখন আমি আবার আজকে যেহেতু এটা গামটা বানাচ্ছি, তাই আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি। তারপরে দিব আমি এখানে ভিনেগার। ভিনেগারটা দিলে জিনিসটা আরও, গামটা আরও মজবুত থাকবে। তো আমি ভিনেগারটাও দিলাম। দেওয়ার পরে এরপর আমি এখানে পানি মিশাবো। পানিটা ভালো করে নেড়ে, যেহেতু হোয়াইট সিমেন্ট দিচ্ছে, আর হোয়াইট সিমেন্টটা আসলে আমার অনেক আগের। এরপর আমি গামটাকে আরও মজবুত করার জন্য ফেভিকল গাম দিচ্ছি 1 টেবিল চামচের চেয়েও একটু বেশি। তারপরে একদম ভালো করে নাড়বো। দেখুন আমার গামটা হয়ে গেছে। এবার আসবো আসল কাজে। আমি আবারও টিস্যুর উপরে ব্রাশ করতেছি। তো এখন দেখা যাক কি হয়। আর যেহেতু হোয়াইট সিমেন্ট, আবার এখানে কর্নফ্লাওয়ার আছে, তার মধ্যে দিয়ে আবার ফেভিকল গাম, মোটামুটি অবস্থা ভালো। এখন আমি এখানে একটা একটা করে শামুক লাগিয়ে দিচ্ছি। এগুলো আমি সমুদ্র থেকে কুড়িয়ে আনছিলাম, আপনারা দেখছিলেন আমার এর আগের ভিডিওগুলোতে। তো এগুলোকেও কাজে লাগাই দিচ্ছি। দেখা যাক এগুলো গাম দিয়ে লাগাচ্ছি, আমার বানানো গাম দিয়ে উঠে কিনা। তো দেখতেছি উঠতেছে না। তো এখন আমি রাতের মধ্যে এটা 12:30 শেষ করছিলাম। তো ওটা আমি বাইরে রাখছি কি শুকানোর জন্য। তো পরের দিন
এই যে এখন রং করা শুরু করছি। আমি এটা অ্যাক্রিলিক রং দিয়ে করতেছি। আপনারা চাইলে দেওয়ালে যে পেইন্ট করা হয় সেই রঙগুলো দিয়ে করতে পারেন, আপনারা ফেব্রিকের রং দিয়েও এইটা রং করতে পারেন। তো আমার বাসায় এখন অ্যাক্রিলিক রং যা আছে আমি সেগুলো দিয়ে শেষ করতেছি। দেখা যাক কি হয়। আসলে রং করার পরে এটার আসল রূপটা দেখা যাবে। এবার আসছে আসল কাজ। এবার আমি আস্তে আস্তে এখানে ডিজাইন করব। দেখুন আপনারা মোটামুটি আমার এটা রং হয়ে গেছে। এখন আমি শর্টকাটে এখানে একটু ফুল করব। দেখুন আমার টব বানানোর কাজ শেষ। এখন আমি এখানে কিছু পাতা কেটে দিব। তো এই জন্য আমি কিছু সবুজ রঙের রঙিন কাগজ নিয়েছি আর নিচ্ছি এই যে টুথপিক। বড় টুথপিকগুলোকে আমি দুটোকে একসাথে কস্টেপ দিয়ে বেঁধে দিয়েছি। আর আমি মুতে সবুজ রঙের কাগজকে 2 ভাঁজ করে এখন আমি এখানে পাতা কাটবো। দেখা যাক আসলে কি হয়। মাথার মধ্যে ঢুকছে, তো সেই কাজ না শেষ করে শান্তি পাচ্ছি না। এখন আমি পাতাগুলোকে এই টুথপিকের মধ্যে লাগিয়ে নিব। তো তার আগে আমি এখানে সবুজ রঙের কাগজ দিয়ে আগে গাম দিয়ে লাগিয়ে নিব। এরপর আমি পাতাগুলো লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার নিজের বানানো তেলের বোতল দিয়ে ফুলের টব। দেখুন কত সুন্দর লাগছে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।